ভাবুন তো, আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে এই পৃথিবীটা কেমন ছিল। না ছিল মানুষ, না ছিল শহর, না ছিল কোনো প্রযুক্তি। চারদিকে বিশাল বন, আগ্নেয়গিরি আর অদ্ভুত সব প্রাণী। আর সেই পৃথিবীর রাজা ছিল ডাইনোসর। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা জানবো ডাইনোসরের পুরো ইতিহাস, কখন তাদের জন্ম হলো, কিভাবে তারা পৃথিবী শাসন করলো, আর কিভাবে হঠাৎ একদিন তারা চিরতরে হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে। আপনি আমি যেখানে বসবাস করি সেখানে দাপিয়ে ঘুরে বেড়াতো এই বিশাল বিশাল ডাইনোসর গুলি। ডাইনোসরের জন্ম হয়েছিল ট্রায়াসিক যুগে, প্রায় 23 কোটি বছর আগে। তখন পৃথিবীর একটাই বিশাল মহাকাশ ছিল, পেঙ্গিয়া। চারদিকে শুষ্ক মরুভূমি, আগ্নেয়গিরি, আগ্নেয়পাত আর ভয়ঙ্কর পরিবেশ। এই কঠিন পরিবেশে প্রথম ডাইনোসরের জন্ম হয়। প্রথম দিকে ডাইনোসররা ছিল ছোট আকারের, এরা ছিল হালকা গড়নের, দ্রুত দৌড়াতে পারত এবং মাংস খেত। তখনও তারা পৃথিবীর রাজা হয়নি, বরং অন্য সরীসৃপদের সাথে টিকে থাকার জন্য লড়াই করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে তারা বিবর্তনের মাধ্যমে শক্তিশালী ও বৈচিত্র্যময় হয়ে ওঠে। প্রায় 20 কোটি বছর আগে শুরু হলো জুরাসিক যুগ। এই সময় পৃথিবীর জলবায়ু তুলনামূলকভাবে উষ্ণ ও আর্দ্র হয়ে ওঠে, বন জঙ্গল ঘন হয়ে ওঠে, তাদের খাদ্যের অভাব ছিল না। এটাকেই বলে ডাইনোসরের স্বর্ণযুগ। ঠিক এ সময় জন্ম নেয় বিশাল আকৃতির ডাইনোসররা, ব্রাকিওসরাস, যার গলা ছিল প্রায় 30 ফুট লম্বা, ডিপ্লোডোকাস, যার দৈর্ঘ্য ছিল প্রায় 85 ফুট, আর ভয়ঙ্কর শিকারী হলো এলোসরাস। এই সময় ডাইনোসররা 3 ভাগে বিভক্ত ছিল: তৃণভোজী, মাংসাশী ও সর্বভুক। তৃণভোজীরা ছিল বিশাল আকারের, কারণ তাদের বেঁচে থাকতে প্রচুর পরিমাণ গাছপালা খেতে হতো। আর মাংসাশীরা ছিল দ্রুতগামী ও ভয়ঙ্কর শিকারী। ডাইনোসররা শুধু স্থল ভাগেই নয়, আকাশ ও পানিতেও প্রভাব বিস্তার করেছিল। প্রায় 14 কোটি বছর আগে শুরু হলো ক্রিটেসিয়াস যুগ। এই সময় পৃথিবীতে ফুল গাছের আবির্ভাব ঘটে, পরিবেশ আরো বৈচিত্র্যময় হয়ে উঠতে থাকে। এই যুগে জন্ম নেয় সবচেয়ে বিখ্যাত ডাইনোসর টিরেক্স। এই টিরেক্স ছিল প্রায় 40 ফুট লম্বা এবং ওজন ছিল 8 থেকে 9 টন। তার দাঁতগুলো ছিল 12 ইঞ্চি লম্বা এবং ছুরি থেকেও ধারালো। এছাড়াও আরো অন্যান্য ডাইনোসররা ছিল। ডাইনোসরদের বিবর্তন এতটাই বৈচিত্র্যময় ছিল যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 1000-টিরও বেশি প্রজাতি আবিষ্কার করেছেন। অনেক বিজ্ঞানীরা মনে করেন আধুনিক পাখিরা আসলে থেরপড ডাইনোসরের বংশধর, অর্থাৎ আজ আমরা যে কবুতর, কাক, ঈগল দেখি তারা আসলে ডাইনোসরের দূর সম্পর্কের আত্মীয়। প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে হঠাৎ করে পৃথিবীতে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আসছে পড়ে প্রায় 10 কিলোমিটার চওড়া একটি গ্রহাণু। এটি মহাকাশ থেকে ছিটকে এসে পৃথিবীর সাথে সজোরে ধাক্কা লেগে যায়। এই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে এই আঘাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সারা পৃথিবীতে আগুন লেগে যায়, আকাশ ধুলোয় ঢেকে যায়, সূর্যের আলো বন্ধ হয়ে যায় এবং গাছপালাগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে। তৃণভোজীরা খাবার না পেয়ে মারা যায়, মাংসাশীরা শিকার না পেয়ে মারা যায়। এভাবে কয়েক বছরের মধ্যে প্রায় সব ডাইনোসরের বিলুপ্তি হয়ে যায়। এটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় বিলুপ্তি ঘটনা। তবে ছোট আকারের কিছু প্রাণী যারা পরবর্তীতে স্তন্যপায়ী প্রাণীতে পরিণত হয় এবং তারা বেঁচে যায়, আর সেখান থেকেই শুরু হয় মানুষের গল্প। ডাইনোসরের বিলুপ্তি আসলে মানুষের জন্মের পথ খুলে দেয়। বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন তাদের রং কেমন ছিল, তারা কতটা বুদ্ধিমান ছিল, তারা কি কোনো সামাজিক প্রাণী ছিল। প্রতিনিয়ত নতুন তথ্য সামনে আসছে। ডাইনোসরের ইতিহাস শুধু অতীত নয়, এটি বিজ্ঞানের চলমান এক রহস্যময় অধ্যায়।